বাড়িটার মধ্যে মানের বাড়ির গরু হইয়া বাসা বাঁধছে। তো মোরা আবার এত চিন্তা করে লাভ কি, এখন তো দুই একটা গরু রাখকে দিয়ে কোরবানি দিয়ে দিলে তো ইয়ে যাইবে না। দেখি আদরাস্তিকের কোনো রকমের কমতি নেই। হ্যাঁ, যে সময় যা পারে খালি আন্নে খালি খাওয়াইতেই আছে খাওয়াইতে ওদিকে দেখি যে পেটের দিকে 12টা বাজে গেছে। এক বইনে আবার লইয়াছে 2-3 চারা কেলা, কইতে আছে এফা ধর এই কেলাডি খা। মুই কে বলি এতটি কেলা মুই খামো কেমনে? মুই কি রাক্ষস? কয় আরে বেড়া গাছ ভাঙ্গিয়া সব পড়ে গেছে, এখন সব কেলাডি এক লাগে পড়ছে যখন কি হরবি হালাইয়া দিবি? হ্যাঁ সেইতে সব এক লাগে খাইয়া লো। কইলাম যে তাই এতটি কেলা কেমনে কি খামু? কয় খালি কেলা না, মগো বাড়ি যে কত রকমের গাছ ভাঙছে, কত রকমের যে ফল ঘরের মধ্যে আছে, খাইয়ে কইলে আর কুলতে পারবি না। এখন মই আইয়ে পড়ছি আবার এই পাশে যে চাইলাম যে একটু তাই ঘুরে ঘুরে আই, তোগো বাড়ি যে সমস্ত অবস্থা হয়েছে, বন্যায় যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে, হ্যাঁ তো দেখার মতো না। তাই মই আবার সেইগুলো এদিক দিয়ে আবার একটু দেখতে আইলাম। এই পাশে পানের বড্ডার যে অবস্থা হয়েছে, শেষছে ফেঁচা বানাই থইছে। এইখানে রেন্ডি গ্যাসটার কল্লাটারে হিরিয়া এইখানে হালাই থইছে। এদিকের জঙ্গলের অবস্থা এত খারাপ, হ্যাঁ বলার মতো না। জঙ্গলে তো ঢুকছি, হ্যাঁ আবার দেখা হয়েছে একজন বন্ধুর লাগে। সেই বন্ধু আবার যেমন তেমন বন্ধু না, একটু মাছছো পোনা হাপের লাগে দেখা হয়েছে। তাই ভাগ্যটা আমার ভালো, সেই হাপে আর মরে কিছু কয়টাই নাই। হে আবার ওদিক দেয়া ঘুরিয়া চলে গেছে। মুই হিন্দে আবার ঢুকছি, ডক্টর যাই আবার দেখা হয়েছে কার লাগে দেখছেন, এ আবার কেডা ইনি আবার হয়েছে দেখছেন, এই যে বড়ই গেছে কাডা। এখানে আবার বাজ্যে পড়ছে মোর জামা কাপড় যে মেজা টানিয়ে ধরিয়ে বইছে, কয় এবু তুই যাস নি? মুই আবার কইলাম ওরে বাবা আজকে বড়ই গেছে ওদি বুড়াকে। তাই এখন এদিক দিয়ে ঘুরিয়ে গাড়িয়ে যাইতে আছি, চিন্তা করলাম যে যাই হোক মাছটো পোনা হাপের লাগে দেখা হয়েছে, হে তো কিছু তেমন কইলে না, কিন্তু হ্যাঁ বড়টা যদি আবার আইয়ে টেয়ে পরে মুই হান্দে দৌড়ে গিয়া বাইরে যাইতে আসি। এদিকে কইলো এই যে মোর চাচাই যে খালগা কাটছিল হ্যার মধ্যে পানিতে গেছে ভরিয়ে, তা এর মধ্যে আবার মুই কিনা গৈরি মইরি পড়িয়া যাই, হের লেগে এখন হিন্দে আসতে চলিয়ে যাইতে আসি। তো যাইতে চিন্তা করলাম আমাকে তার এক কথা কইয়া যাই, আপনারা কেমন আছেন সেইটা কলো জানা হয় নাই। বাপের বাড়ি আইসি, বাইক হয়েছি কুরবানি দেবে, সেইতে মোর তাড়াতাড়ি বেবাককে চললে আইসি যে কয়েক বোন কয়েক কাঁচাই কুচাইয়া চললে আইয়ে পড়ছি। চিন্তা করলাম যে বাপের বাড়ি যেহেতু কুরবানি, সবাই আর দূরে থাকমু কি লাগিয়া, সবাই এক জায়গায় বইয়া কুরবানি দিমু। আর বারসায় বইয়া তো জানেন তো রাঁধতে পারতে কত কষ্ট, কে রমে এত কষ্ট করে। তাই চললে এলাম সবাই মিললাম এক জায়গায়। তো আইয়ে শুনি কি যে এ জায়গায় কুরবানির গরু নাকি কিনতেই যায় নাই, কেনবে কি দিয়া হ্যাঁ নাকি টাকা এখন পর্যন্ত গুছায় নাই। চিন্তা করলাম যে এগুলো কিপটে নাকি, দেবে কুরবানি তা আবার টাকাও গুছায় নাই, গরুও কিনে না, কি সমস্যা? তো এখন আমারে আবার একজনাই কইলো কি, আমার আর একটা ভাই বলে এ বেড়া গরু তো কিনবো কিন্তু টাকা দিয়ে কি করবো? টাকাই তো লাগবে না, আমাদের বাড়ি যতগুলো গরু আয়। এই বন্যার পরে কিন্তু মগো বাড়ি ঘর একেবারে ফর্সা হয়ে গেছে, চারিদিকে কলা গাছ ভাঙ্গে গেছে, বিভিন্ন গাছ টাছ ভাঙ্গে টাঙ্গে একেবারে যা মন চাই হেয়ে হয়ে গেছে। এখন মগো বাড়িটার মধ্যে মানের বাড়ির গরু হইয়া বাসা বাঁধছে। তো মোরা আবার এত চিন্তা করে লাভ কি, এখন তো দুই একটা গরু রাখকে দিয়ে কোরবানি দিয়ে দিলে তো ইয়ে যাইবে না। কই আরে কিপটে গুলো এই নি হর মরে লইয়ে ঠেলতে দৌড়িয়ে আইসে, কয় চল ওখানে 2টা গরু দেখি এখানে আইসি। দেখেন এই যে গরু আমারে দেখে তো দৌড়াইতে আছে, আরে কি ধর্ম কুরবানির জন্য যাইয়ে দেখে যে ওরে বাবা এ তো বলদ গরু না, এটা তো একটা মহিলা গরু, মাতারি, এটা হচ্ছে মাতারি গরু। এই মাতারি গরু দিয়ে নাকি এরা কুরবানি দেবে। আবার চিন্তা করলাম যে পাশে আবার আর একটা দেখা যাইতেছে, সেইটা কি আবার বেড়া গরু নেই? এখন যাইয়ে দেখি যে না সেইটা হয়েছে মাতারি গরু। এখানে 2টা গরু আছে, 2টা হয়েছে মাতারি গরু। এখন কি দিয়ে যে কুরবানি দেবে আল্লাহই জানে। আসলে কুরবানির গোস্ত খাওয়াইতে আনছে নাকি মানুষের কেন খাওয়াইতে আনছে সেইটাই কইতে পারি না। এই মানুষের গরু ধরে নাকি এরা কুরবানি দেবে। এদিক দিয়ে আবার আইয়ে দেখতেছি কি একটা আবার ছোটো ছাও একটা বইয়ে রয়েছে, মনে করছিলাম যে এইটারে যদি ধরতে পারি তাহলে এইটারে নিয়ে যাবো। এখন যখন আইসি সামনে এই যে দেখেন এই যে হইয়ে রয়েছে, এখন চিন্তা করলাম যে এর পাশে আস্তে আস্তে বইয়ে যাবো, বইয়ে যাইয়া এরপরে আরে দৌড়িয়ে লইয়ে যাবো। এখন যখন আমি পাশে আইসি দেখেন যে এর অবস্থাটা দেখেন, এ আমারে তো এমন করতেছে মনে হয় যেন এরে আমি আদর করতে আইসি। চিন্তা করলাম আরে চুরি করমু, আর এই মনে করে যে আরে আমি আদর করতে আইসি। এখন কোন জায়গায় আরে লইয়ে যাবো এই কইতে পারি না। যাই হোক এটারে দিয়ে আর কুরবানি দেওয়া যাইবে না, যেহেতু এ আমারে অনেক বেশি আদর করিয়া লাইতেছে। দেখেন যে হরে কিরমের মোর লাগে, এই যে কি সুন্দর দেখাইতেছে, আরে চুরি টুরি বাদ দিয়া
আরে একটু আদর যত্ন করে দিয়ে যাইতে হইবে। কি কোন আপনারা? এখন এটা দিয়ে কি কুরবানি দেওয়া যায়? দেওয়া যায় না, ঠিক না? আসলে দেখেন এই যে কতটা লোক, কি এটা মাইয়া না পোলা হেও তো করতে নেই, এবার দেখি একটু তোরে। ও যাই হোক, মাইয়া এ তো পোলা না। যাই হোক, সব হয়েছে মাইয়া, মাইয়ার জাত। যাই হোক, থাকে এখানে, ঘুমাই থাকুক শান্তি মতন। ভালো থাকবেন সবাই।